নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। প্রয়াত হলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। যেমনটা জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ছিলেন তিনি। নয়াদিল্লির মেদান্ত হাসপাতালে বুধবার ভোর ৩টে নাগাদ প্রয়াত হন এই কংগ্রেস নেতা। করোনায় আক্রান্ত হয়েছিলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল এই প্রবীণ নেতার। আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন তার পুত্র ফৈজল প্যাটেল। টুইটে তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা আহমেদ প্যাটেল ২৫শে নভেম্বর ভোর ৩:৩০ প্রয়াত হয়েছেন। প্রায় ১.৫ মাস আগে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আলিপুরদুয়ারে আদিবাসীদের পদযাত্রা। সকাল থেকেই আলিপুরদুয়ারে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পদযাত্রায় সামিল হয়। ভারতীয় সংবিধানে স্বর্ণা ধর্মের স্বীকৃতির দাবিতে রাজীপাড়া স্বর্ণা প্রার্থনা সভার উদ্যোগে এই পদযাত্রা আয়োজিত হয়। জানা গিয়েছে, ভারতীয় সংবিধানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হিন্দু ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নিজেদের স্বর্ণা ধর্মাবলম্বী বলে দাবি করেন। ফলে ভারতীয় সংবিধানে নিজেদের ধর্মের স্বীকৃতি চাইছেন এক শ্রেণীর আদিবাসী সম্প্রদায়। আমরা আদিবাসী, আমরা হিন্দু না। যেভাবে ভারত দেশে ৬টা ধর্ম কলমে আছে, যেভাবে হিন্দু, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, সেভাবে আমাদের স্বর্ণা ধর্ম কোড দেওয়া হোক, এই মুদ্রা নিয়ে আমরা কিন্তু পদযাত্রা নামছি। করোনা আবহের ফলে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় ৮ মাস বন্ধ স্কুল কলেজ। ক্ষতির মুখে পড়ুয়ারা। কবে খুলবে স্কুল কলেজ, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী শীঘ্র স্কুল এবং কলেজ খোলার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কিভাবে তা সম্ভব তা নিয়ে আরোহী নিউজ কথা বলেছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে। ভাগ ভাগ করে নিতে, যেমন পরীক্ষাটা ছোটদের রাখলাম না, বড়দের হয়তো দুটো সেকশনের বাচ্চাকে আমি 4টে ক্লাসে ভাগ করে দিলাম। প্রথমত কারণ ডিস্টেন্সটা যাতে মেনটেন করা হয়। স্কুল তো অবশ্যই স্যানিটাইজ আমরা করি, এখন তো না হলেও আমরা যে মাঝে মাঝে মিটিং করি, স্যানিটাইজ সবসময় করে রাখি। কলেজ বিশ্ববিদ্যালয় খুললে হয়তো স্কুলের বাচ্চাদের মতো অতটা সামলানো মুশকিল হবে না। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে, জানিয়েছেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র। মানে প্রেজেন্সে দরকার পড়ে ক্লাসে আসার জন্য যে নোটিশ যখন বেরোবে, অ্যাডভাইজারি বেরোবে, গভর্নমেন্টের মানে সরকারের নির্দেশ বেরোলে তারপরে আমরা সেরকম নির্দেশ দেব ছেলে মেয়েদের ক্লাসে আসার জন্য, মানে ক্যাম্পাসে আসার জন্য। ক্যাম্পাসে আসতে গেলে যে সমস্ত প্রোটোকল লাগবে, স্বাস্থ্য প্রোটোকল, সেগুলোকে আমরা দেখছি। সেগুলো আমরা যেগুলো রাজ্য সরকার নির্দেশ দেবেন বা আমাদের ইউজিসির যে নির্দেশিকা থাকবে, সেগুলো পালন করার চেষ্টা করা হবে। তার মধ্যে থাকবে যেমন যদি ওই নন কোভিড সার্টিফিকেট নিয়ে আসা, তারপরে টেম্পারেচার চেক করা, স্যানিটাইজিং যে টানেল যেগুলো সেগুলো ইনস্টল করা, মাস্ক যাতে পড়ছে, সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে কিনা, এই সমস্ত নির্দেশিকা থাকবে, যেটা আমি মনে করছি। কারণ ইতিমধ্যে ইউজিসিআর নির্দেশিকা দিয়েছে, আমরা লক্ষ্য রাখছি রাজ্য সরকারের নির্দেশিকার উপরে। স্কুল কলেজ খুললে পড়াশোনায় আগ্রহ ফিরবে, জানাচ্ছেন ছাত্র ছাত্রীরা। স্কুল খুললে ভালোই হবে, পড়াশোনাটাও এগোবে, অনলাইনে অত ভালো করে হয়ও না, তো বন্ধুদের সাথেও দেখা হবে, মজা হবে। যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে সেগুলো করছি, তো সেখান থেকে পড়া পাচ্ছি, সেভাবেই এগোচ্ছে পড়া। আর ওগুলো করে নিজেকে বুঝে বুঝে করতে হচ্ছে। কোনটা ভালো ছিল, কোন প্রিপারেশনটা ভালো? স্কুলে গিয়ে করলেই ভালো, কারণ টিচাররাও হেল্প করে দিতেন, সেটাতে বাড়িতে এসে পড়তে সুবিধা হতো। এখানে যা মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস পাচ্ছে, সেগুলো বাড়িতে এসে নিজেকে পড়তে হচ্ছে, সেই জন্য স্কুলটাই ভালো ছিল। করোনা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, কিন্তু তার জেরে আর বেশি দিন বন্ধ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখন শুধু অপেক্ষায় মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। শীত এসে গিয়েছে, আর এই সময় বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে, যেমন কাশি, অ্যাজমা। আর এই সমস্ত রোগ থেকে কিভাবে প্রতিরোধ পাওয়া যাবে তা জানিয়েছেন চিকিৎসকরা।
গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও প্রতি বছর এ সময় বেশ কিছু বাড়তি রোগ ব্যাধি দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময় বেশ কিছু সমস্যা তৈরি হয়। মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, শীতের এই সময়টায় ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়, যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলোবালি বেশি থাকায় অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা যায়। সেক্ষেত্রে এই সমস্ত রোগ কিভাবে প্রতিরোধ করা যায় জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আর নিউমোনিয়ার ভ্যাকসিন দুবার দেব আমরা, 50 থেকে 65 মধ্যে হলে 5 বছর অন্তরে। তার সাথে অনেকে ইনহেলারে আছেন যারা অ্যাজমা রোগী। এই সময়টা অ্যাজমার প্রবলেমটা তো বাড়ে, এই সময় স্ট্রোক বাড়ে, এই সময় হার্ট অ্যাটাক বাড়ে। সেই ক্ষেত্রে যারা যারা নিয়মিত ওষুধে খাচ্ছেন তারা যেন ওষুধ বন্ধ না করেন। যারা অ্যাজমার জন্য ইনহেলারে আছেন, মেইনটেনেন্স ইনহেলার যেগুলো আছে সেইগুলো যেন তারা চালিয়ে যান, কোনোভাবে বন্ধ না করেন। আর যা যা ওষুধ আছে, যাদের হৃদরোগ আছে তারা যারা ওষুধ খাচ্ছেন সেটাও যেন খেয়ে যান। আর অসুবিধা হলে কিন্তু দ্রুত চিকিৎসার নিতে হবে এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার দরবারে না পৌঁছলেও তার সাথে দূরভাষে যোগাযোগ। শিশুদের জ্বর, সর্দি কাশি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় শীতকালে। ঠিক সময় শনাক্ত করা না গেলে অনেক সময় এই সমস্যাগুলি বেড়ে নিউমোনিয়াতে পরিণত হতে পারে। বাচ্চাদের এই রোগগুলি থেকে মুক্তির উপায় জানাচ্ছেন শিশু বিশেষজ্ঞ অরিন্দম বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং হ্যান্ড ওয়াশিং করা। এছাড়াও যে পলিউশন রিলেটেড ব্যাপারগুলো, যে সময় পলিউশন বেশি, মানে ঘরেই কেউ যদি ইনডোর স্মোকিং করে, সিগারেট খায়, সেগুলো কিন্তু অনেক চান্সে অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে। বাইরে যদি যেরকম উনুন জ্বালায় বা যেগুলো ধোঁয়া তৈরি করে, হ্যাঁ, সেইগুলো অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে। ধুলো অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে, ভাইরাল ইনফেকশনগুলো ছাড়াও। তো এইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। অন্য কেউ যদি ভাইরাল ইনফেকশন থাকে তার থেকে দূরে থাকতে হবে, বা তার কাছে গেলেও হ্যান্ড ওয়াশিং করে যাওয়া বা স্যানিটাইজার ইউজ করা। মাস্ক ইজ দি বেস্ট অ্যান্সার। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলোই প্রিভেনশন। আর যে ভ্যাকসিনসগুলো আছে, যেমন ফ্লু ভ্যাকসিন, এই সময় ফ্লু এর অ্যাক্টিভিটিগুলো বাড়ে, ফ্লু ভ্যাকসিনটাকে নেওয়া। অন্যান্য যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো সাধারণত ভাইরাল ইনফেকশনের পরে ফলো করে, যেমন সেকেন্ডারি ইনফেকশন হয়, যে একটা ভাইরাল ইনফেকশন হলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়, তখন ভাইরাসগুলো ওখানে লঞ্চ করে আরও ইনফেকশনটাকে বাড়াতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে। তবে মাস্ক এবং স্যানিটাইজার যদি ঠিকঠাক ব্যবহার করা হয় আর যদি ভিড় এড়ানো যায়, তাহলে ঠান্ডা লাগা থেকে মুক্তি পাবে বাচ্চা থেকে বয়স্করা। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।